আসসালামু আলাইকুম। আমি এখন খিচুড়ি রান্না করব। আজকে আমি সবচেয়ে সহজ উপায়ে খিচুড়ি রান্নার টিপসগুলো তোমাদেরকে জানিয়ে দেব। তো এখানে আমার বাসায় গ্যাস নেই, তাই আমি কারেন্টের চুলায় খিচুড়িটা বসিয়ে দিলাম। এখানে আমি আস্ত জিরা, পেঁয়াজ, দারচিনি, এলাচ আর একটা তেজপাতা দিয়ে নিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দিলাম, একটু আমি নেড়ে নিব। এখন আমি নাড়ছি। এখন আমি এর সাথে ডালটাও দিয়ে দিব, কারণ আমি ভুনা খিচুড়ি রান্না করব। যেহেতু আমি রান্নায় খুব একটা পারদর্শী না, এবং আমার মতো যারা আছো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, আশা করি তোমাদের উপকার হবে। তো এখানে আমি ডালটা ধুয়ে নিয়েছিলাম আগেই। সেখানে আমি অফ ক্যামেরা আমি একটু হলুদ দিয়েছি। আমি এখন একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি একটু রাঁধুনি বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে নিব। এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমি সব কিছু মিশিয়ে নিলাম। একটু নাড়তে হবে বারবার, না হলে নিচে লেগে যেতে পারে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে করে ডালটা একটু সেদ্ধ হয়। এখন এখানে আমি আমার চুলার পয়েন্টটা একটু বাড়িয়ে দিলাম। এখানে আমি 1800-তে নিয়ে আসলাম আমার চুলার পাওয়ার। এই তো আমার ডালটা হয়ে গিয়েছে। মাঝখানে আমার বাসার কারেন্ট চলে গিয়েছিল। তো এই তো আমি পোলার চালটা আগেই ধুয়ে রেখেছিলাম। এই তো আমি পানি অ্যাড করে দিলাম। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো আমি পানিটা কী পরিমাণ নিয়েছি, আমি সেটা এখন তোমাদেরকে বলবো। তো এই পর্যায়ে আমি ঢেকে দিলাম একটু নেড়ে, এবং চালটাকে আমি হাই হিটে করে দিলাম। আমার চুলা এটাই সবচেয়ে বেশি হাই হিট। তো এই আমার চালের পট। তো এইটা আমি এই চাল দিয়ে, এই পটটা দিয়ে আমি 1.5 পটের পরিমাণ আমি পোলার চাল নিয়েছি, এবং সেটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। তো এই তো আমার খিচুড়ি প্রায় হয়ে আসছে। ভালো ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।